তোর বিয়ে সংসার কবে কিভাবে কিছুই তো জানালি না। তোর নাম্বারটাও বন্ধ, যোগাযোগ করার কত চেষ্টা করেছি, তোকে পাওয়া যায়নি। ভাগ্য ভালো তোর অ্যাড্রেসটা ছিল আমার কাছে, পাশের গ্রামে সার্ভের কাজে এসেছি, তাই সেই সুবাদে এখানে থাকবো কিছুদিন, তাই ভাবলাম তোদের বাসায় এসে ঘুরে যাই। তো এখানে এসে যা দেখলাম তাতে তো আমি আকাশ থেকে পড়লাম ডালিয়া। আমি তো পড়ার সুযোগও পাইনি, মাঝখানে ঝুলে আছি। এটাকে সংসার বলবো নাকি অ্যাক্সিডেন্ট বলবো বুঝতে পারছি না। ভার্সিটিতে তোর পেছনে রোমিওদের লাইন লেগে যেত ডালিয়া, আর শেষ পর্যন্ত তুই কাকে বিয়ে করলি? কিন্তু কিভাবে হলো এসব? বাবা অফিসের কাজে এমডির সাথে ঢাকার বাইরে যাচ্ছিল, যাওয়ার পথেই অ্যাক্সিডেন্ট। বাবা চলে যাওয়ার পরে আমাদের অনেক অর্থ সংকট দেখা দিয়েছিল। জায়গা জমি তো ছিল, কিন্তু হাতে কোনো নগদ টাকা ছিল না। বাবার সেভিংস, চেক, অ্যাকাউন্ট কি কোথায় ছিল আমরা কিছুই জানতাম না। কথা বলতে পারিস আমরা অনেক বিপদে পড়ে গেছি। তখন মা নগদ টাকার জন্য জমি বিক্রি করার সিদ্ধান্ত নিল। এমন সময় ওই গাধাটা আসলো বাবার চেক বই নিয়ে, আর সাথে কিছু নগদ টাকা। বাবার অফিসেই চাকরি করত, বাবার কোথায় টাকা আছে কোথায় জমি আছে সব কিছুই সে জানত। তাই নাকি? সে চাইলেই তো সব আত্মসাৎ করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তোরা তো জানতেই পারতি না। মাও সেদিন একই কথা বলছিল, সৎ ছেলে, এরকম একটা ছেলের সাথে যদি আমার বিয়ে দিতে পারতো। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট পেয়েছে, তাই আমি আর নিজের সুখের জন্য মাকে কষ্ট দিতে চাইনি। তারপর বিয়েতে রাজি হয়ে গেলাম, আর আমার জীবনে অশান্তি শুরু হয়ে গেল। তোর হাজবেন্ড কি করে? সব করে। জব করে? জব করা ছাড়া সব কিছু করে। যেমন? এই ধর তোর ঘর দুয়ার ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, বাসন মাজা, রান্না করা, বাজারে যাওয়া, সেই সব কাজ করে। ওর কেউ নাই, তাই বিয়ের পর থেকেই ঘর জামাই। ওয়াও, তোর তো রাজকপাল ডালিয়া। তোর মতো সুখে কজন আছে? ইস, তোর মতো একটা জামাই যদি আমার থাকতো। তারপরে আবার আমার ভয়ে ভয়ে থাকতে হয়, তার মন জুগিয়ে চলতে হবে। তুই তো সুখেই আছিস, তোর কোনো চাপ নেই। শোন, যেই ছেলের কোনো ব্যক্তিত্ব নাই সেই ছেলের কিছুই নেই। বিয়ের পর থেকেই মনে হয় যে এই ছেলের কোনো একটা মতলব আছে, নয়তো আমি তাকে এত অপমান করার পরেও সেই বাড়ি ছেড়ে কেন যায় না? হাসি মুখে সব কিছু সহ্য করে নেয়। দুই একবার তার অফিসে গিয়ে খবর নিতে চেয়েছিলাম, তারপর নানা ঝামেলার কারণে আর যাওয়া হয়নি। সেও বিভিন্ন কারণ দেখিয়ে যেতে দেয়নি। আমার তো মনে হয় তুই সুখেই আছিস, নিজের মতো করে চলছিস, কোনো চাপ নেই। শোন, তোকে আমি একটা কথা বলি, যেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সুখ দেখবি, ভাববি যে সেখানে ঘাবলা আছে। ওই যে আরেকজন, এই এদিকে। জি আপা। কই থাকিস সারাদিন, কোনো কাজ নাই? এই যে এক মহাশয়, ওনাকে নিয়ে আসছে জাফর আমাদের বাড়িতে কাজ করানোর জন্য, কিন্তু ওনাকে দিয়ে কোনো কাজ করাবে না। আর উনি সারাদিন এরকম ফিটফাট হয়ে ঘুরে বেড়াবে, এখানে খাবে ওইখানে ঘুমাবে। হাসবি না একদম, জাগলা শরবত নিয়ে। তোমার কোনো কাম করতে হইব না রাজু মিয়া, তোমার যে কাম দিছি তুমি খালি এই কাম করবা। বউ নাও, এই যে তুমি নাও। তা ওরে কি কাম দিছ? না না, তেমন কোনো কাজ না, মানে ঘরে বাইরে অনেক কাজ থাকে না, সেই আরেক কাজ। এইদিকে আয়, চল। ওই যে আমাকে ওই দিকটা পড়াই যে। দেখছিস ওর কথাবার্তা আচার আচরণ একটা সন্দেহজনক কিছু মনে হচ্ছে না?